শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। দৌড়ে যাওয়ার সময় মোড়েতে দেয় যে মুরব্বী আর একজন আহত হয়েছে, সে দৌড়ে যাচ্ছে। এবার ওই মুরব্বী আবার কোথায় যাচ্ছে যে মসজিদে গুলি হয়েছে। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, সম্ভবত এটা বাম সাইডে এখানে। আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। মসজিদ ইবাদতের জায়গা, সেখানে এসে দুষ্কৃতিকারীরা যেভাবে মনোকান্তে ঘটনা ঘটাইছে, এটা আসলে এটা বলার কোনো ভাষা নাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক এই যে খুন হচ্ছে, এগুলো আসলে প্রশাসন দিনে দুপুরে সকালবেলায় লোকজন রাস্তাঘাটে বিএল কলেজের মেইন রোডে একটা মসজিদ, তার সেখানে গুলি, আসলে এগুলো বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পরে এক, কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চলতি বছর প্রথম 6 মাসে মোট 16টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনা মহানগরীতে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।